আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে শুক্রবার ছিল আর আমরা ছোট অনির বাসায় যাচ্ছি। ছোট অনি দাওয়াত করছিল আসিফকে, আমাদের সবাইকে। এদিকে মোহনা আর তন্নি আর আপনার ওরা তিনজন মিলে বের হয়ে গেছে আগেই, আমি আর আসিফ যাচ্ছিলাম। তো পুরো রাস্তা ভালোই আসছি, কিন্তু এখানে মালিবাগ রেলগেট পার হওয়ার পর থেকে শুরু হয়ে গেছে একদম নদী সাগর সব কিছু। তো এগুলা সব পার হয়ে আমরা চলে যাচ্ছি দাওয়াত খেতে। তো আমি আর আসিফ পৌঁছে গেলাম, আমাদের আগেই তন্নিরা পৌঁছে গেছে। ওরা বারবার করে ফোন দিচ্ছিল আমরা আসতেছি না কেন। আসলে আমাদের বের হতে একটু লেট হয়ে গেছে, ওরা আমাদের আগে বের হয়ে গেছিলো, যার কারণে আমরা একটু দেরিতে আসলাম। ওরা সবাই পৌঁছে গেছে, সবাই খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এই আর কি। তো আমরা আসার পরে এখানে দেখি যে বাদন আপনার ওরা খাওয়া দাওয়া করতেছে, আর এটা ছিল বাদনের খালাতো বোন। আর এদিকে খাবারের সব মেনু সাজানো শুরু হয়ে গেছে। অনেকগুলো আইটেম ছিল, মুরগির রোস্ট, গরুর মাংস আর মাছের আইটেম ছিল বেশি। আর যেটা দেখে আসিফ তো খুব খুশি যে সব মাছ টাছ ছিল, অনেক মজা করে খাইতে পারছে। খাওয়া দাওয়ার শেষে আমরা পান খেলাম। ছোটো মামানি যেহেতু পান পছন্দ করে সেজন্য আমি একটু পান নিয়ে নিয়েছিলাম, আর নেওয়ার পরে আমিও একটু খাইলাম, মামানিও একটু খাইলো এই আর কি। আর এদিকে খাওয়া দাওয়ার শেষে আমরা কিছুক্ষণ বসে গল্প গুজব করেই She wants to do তুই কি করতেছিস মোনা? মোহনা স্ন্যাপচ্যাট ফিল্টার সুন্দরী মেকআপ সুন্দরী হয়ে গিয়েছে। ওই দেখ ওর ক্যামেরাতে দেখ। তোমার পাক বড় নাই? এদিকে আপনার এসে মামনির কাছে একটু বাদরের নামে বিচারাতি দিয়ে গেল, আর আমরা আম খাচ্ছিলাম। আমটাকে হচ্ছে আমাদের এলাকায় এভাবে নরম করে তারপরে খায়, সেটাকে গাই বলা হয়। আর যদি এটার ভিতরে পোকা থাকে তাহলে সেটাকে বলা হয় গাইয়ের বাছুর। তারপরে বিকেলবেলা হচ্ছে মামনি ডেজার্ট হিসেবে ফালুদা রেডি করে, তো আমি ফালুদা রেডি করে দিচ্ছিলাম। ফালুদা সব রেডি ছিল, আমি জাস্ট মিক্স করে দিচ্ছিলাম আর কি। তো আসিফ তারা বের হয়ে যাবে, যার কারণে একটু আর্লি দিয়ে দেওয়া হচ্ছিল। আমি তন্নি আর মোহনা আমরা হচ্ছে মাগরিবের পরে যাব। তো মামানি ঢাকা আসার পর থেকে আমাদের জন্য খুব সুবিধা হয় যে আমাদের যখন তখন যাওয়ার আড্ডা দেওয়ার একটা জায়গা হয়। আর মামানি তো প্রায় সময় আমাদেরকে ইনভাইট করে, আর আমরা সবাই মিলে যাই, মজা করে খাই দাই এই আর কি। আর যখনই সময় পাই, শুক্রবার শনিবারে যখনই সময় পাই, আমি আর তন্নি চলে যাই মামানির সাথে আড্ডা দেওয়ার জন্য। আর ওনার সাথে আড্ডা দিতে, গল্প করতেও আমাদের খুব ভাল লাগে। আসলে এরকম ব্যস্ত শহরে আপন কেউ থাকলে বা কাছের আত্মীয় কেউ থাকলে ভালোই লাগে, গিয়ে টাইম স্পেন্ড করা যায় বা দেখা সাক্ষাৎ হইলে ভাল লাগে, অনেক গল্প গুজব করা যায় এই জন্য আর কি। আর প্রতিবারের মতো এবারের খাবার দাবারগুলো যথেষ্ট মজা ছিল। বিশেষ করে মামনি আমাদের জন্য গরুর ভুঁড়ি রান্না করছিল, সেই গরুর ভুঁড়িটা খুবই মজা লাগছিল খেতে। একটু ভিন্ন ধরনের ছিল, মানে আমরা নর্মালি যেরকম খাই সেরকম না, একটু ভিন্ন আইটেম ছিল, তো সেজন্য ভালো লাগছে। তো সব কিছু মিলিয়ে খুবই মজা হয়, আনন্দ হয়। এদিকে সন্ধ্যায় মোহনা চলে যায় চা রেডি করতে। মোহনা হচ্ছে আমাদের নতুন চা স্পেশালিস্ট, মানে ও খুব মজা করে ইদানিং চা করতে পারে। তো তো আমরা প্রায় সময় বাহানা করি যে ওর হাতে একটু চা খাবো। এটাতে মরিচ মশলা দিয়ে চা বানানো হচ্ছে। এই ছিল আর কি ওর চায়ের মেনু। বুঝতেই পারতেছেন ওর চা কত মজা হয় আর কত ভালো হয় আর কি। তো এই যে চা রেডি হয়ে গেছে, এখন হচ্ছে চা খেয়ে আমরা বের হয়ে যাব। এমনিতেই লেট হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছিলো। আমরা আবার আসবো, মোহন আবার নাগেটস রেডি করবে, তারপরে ওর জন্য খাবার রেডি করে দিতে হবে, ও হোস্টেলে নিয়ে যাবে, এই জন্য আমরা বের হয়ে যাই। তো আজকে এই পর্যন্তই, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।